এখন লিভ করছি রাঙামাটি থেকে হোটেল হিল হেভেন এবং উদ্দেশ্য হচ্ছে লংগদু হয়ে আমরা এখন খাগড়াছড়ি যাবো এবং সরি রাঙামাটি যাবো এবং সেটা হচ্ছে বাই বোট। আমাদের গাড়ি অলখানে চলে এসেছে। হোটেলটা খুবই ভালো ছিল, থ্যাঙ্কস ফর দেয়ার হসপিটালিটি। যেতে যেতে পথে হিমুর বাড়ির দেখা, সবাই হিমুর বাড়িতে এক কাপ পানি খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করে উঠে যাচ্ছে। আমরা বর্তমানে লংগদু চলে এসেছি। এখান থেকে আমরা সোজা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিব এখানে বোটে করে। আমরা চলে আসলাম লংগদু ঘাটে। এখান থেকে আমরা 55 জন মিলে একটা বোট নিয়েছি এবং এই ঘাট থেকে আমরা সোজা চলে যাবো এখন রাঙামাটির উদ্দেশ্যে। প্রবাবলি 3 ঘন্টার মতো লাগবে। বর্তমানে আছি রাঙামাটি লেকে। এখান থেকে আমরা রাঙামাটির উদ্দেশ্যে যাচ্ছি এবং কাপ্তাই লেকে। আমাদের সাথে রয়েছে আমাদের কনভেনর শুভ, করতেছে যেন লাফালাফি না করতে। ও বলতেছে ভাঙ্গা পড়লে বিপদে পড়বে না। শুভ, আমরা কই যাচ্ছি একটু আমাদের প্ল্যানটা বলো। আমরা এখন খাগড়াছড়ি থেকে লংগদু হয়ে আমরা হচ্ছে শুভলঙ্গনা দেখবো, তারপরে হচ্ছে আমরা চাকমা গ্রাম দেখবো, আদিবাসী গ্রাম দেখবো, তারপরে হচ্ছে আমরা হচ্ছে ইয়েতে যাবো রাঙামাটি হোটেলে যাবো। রাঙামাটি হোটেল থেকে আমরা পলওয়েল পার্ক ঘুরে আমরা আগামীকাল ইনশাল্লাহ বান্দরবন তো সাথে আমরা হচ্ছে কাল সকালে আমরা ঝুলন্ত ব্রিজ দেখবো। ঝুলন্ত ব্রিজ দেখে আমরা 2:30টার সময় এখান থেকে বান্দরবন চলে যাবো। রাঙামাটিকে একদম পথে পথে করে দিব। চিলে আছে অনেক, সাথে আমাদের পাশে রয়েছে সুন্দর পাহাড়, ওইদিকে রাঙামাটি রেঞ্জে পাহাড়গুলো মনে হচ্ছে। এটা নিয়ে আমার আসলে অনেকদিন থেকেই প্ল্যান ছিল। আমি তোরা জানো সাধারণত ট্যুরে খুব একটা যাই না, ঠিক আছে, বাট এই লং ট্যুরটা নিয়ে আমার নিউজ প্ল্যান ছিল। সবার প্রতি সাজ থাকবে, মানে ট্যুর অনেকে হয়তো বা ট্যুরটা খুব একটা পছন্দ নাও হইতে পারে, বাট লং ট্যুরটা যাতে স্পেশালি ডুয়েটিয়ান যারা আছে ওরা যাতে কেউ লং ট্যুরটা মিস না করে। এটা মিস করা মানে ওর লাইফের বিশাল একটা পার্ট মিস হয়ে যাবে। হ্যাঁ সর সর খাবাখাবি না করে ফুটার ভিতর তো যাবে নৌকা, ঢুকে গেছে নৌকা, ঢুকে যেখানে মঞ্জু স্যার আমাদের সাথে আছে সেখানে যে কোনো জায়গা দিয়ে আমরা ঢুকতে পারি। আমরা মঞ্জু ভাইয়ের নির্দেশনায় ছোট গুহা থেকে বের হয়ে আসলাম, আমরা সফল।
এখন আমরা আছি কাপ্তাই লেকে। আমরা সবাই এখন আছি রাঙামাটির প্রিন্স হোটেলে। আমরা এখান থেকে এখন নাইট সিইং এ বের হবো। অলমোস্ট বাজে সময় 7টা। নাইট সিইং করে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে এখানে পলাল পার্ক আশেপাশে যেগুলো জায়গা রয়েছে একটু ঘুরে দেখবো এবং কালকে আমরা সকালবেলা ঝুলন্ত বিচের উদ্দেশ্যে রওনা দিব। সো আমরা এখন বেরোচ্ছি রাঙামাটির হোটেল থেকে। আজকে রাতে এখানে ছিলাম এবং এখন আমরা যাব পলওয়েল পার্কে, তার উপরে ঝুলন্ত ব্রিজে। যেতে যেতে পথে আমাদের এখানে মেকানিক্যালদের সাথে দেখা হয়ে গেল। লং ট্যুরে এটা একটা মজা, অনেক সময় কলিউশন হয় বিভিন্ন ডিপার্টমেন্ট, যেহেতু আমরা 4টা ডিপার্টমেন্ট একসাথে বের হয়েছি। সো দেখা যায় যে একজন সাথে আরেকজনের চেক করে দেখা যায়। যেমন গতকালকে ত্রিপলি এখান থেকে চলে গিয়েছিল, আমরা ইন করলাম এবং আজকে আমরা বের হয়ে যাচ্ছি, মেকানিক্যালরা ইন করতেছে। সো এই জিনিসটা খুবই মজার। আমার পাশে অনেক আছে, টেনশন আছে ভাই, আমি ভিডিও ভালো লাগে। বাবা আপনার ভাড়াটা দিয়েন। রাঙামাটির রঙে চোখ জোড়ালো, সম্পান মাঝির গানে মন ভরালো, রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। আমাকে অ্যারেস্ট করো প্লিজ, প্লিজ আমাকে এখান থেকে রক্ষা করো, আমি বন্দী হয়ে পড়েছি এখানে, প্লিজ আমাকে বাঁচাও কেউ। আজও নীতির কাছে আটকে গেছে, নীতি ওর নীতির কাছে ও আটকে গেছে। বাঁচাও আমাকে, আমি বন্দী কারাগারে। আমরা এখন আছি সবাই ঢুকছি, এখানে প্রবেশ করছি।
তুমি নাই আসো না না ছবি তুলতে গেলে আমি আপনার দুঃখ দেখতেছি যে আপনি কয়েকদিন পর বিয়ে করার কারণে যে এখন কারো দিকে তাকাইতে পারতেছেন না, মনে যে কত জ্বালা। আমাদেরকে বলে তোমরা বেটে বলে পিছনে পিছনে চলে যায়। আমরা এখন আছি কাপ্তাই লেকে, রাঙামাটির লেক যেটাই বলে। আমরা এখন বোট রাইড করবো, সবাই মিলে আছি এখানে। খুব মজা হবে, খুব মজা। কেমন লাগছে তোমাদের? পানিগুলো অনেক স্বচ্ছ, খাচ্ছি নেশা হয়ে যাচ্ছে, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। সবচেয়ে ব্যতিক্রম জিনিস করার চেষ্টা করতেছি। অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম করি, ঝুলন্ত ব্রিজে আসি, এসে একটু বোটে ঘোরাঘুরি করলাম। এবার আমরা বোটে, মানে বেশিরভাগ ট্যুরই হচ্ছে বোটে, আমরা বাই রোডে খুব কম করতেছি। আমরা লেকে ঘোরাঘুরি চেষ্টা বেশি করতেছি, যেমন এখন আমরা লেকে আছি। এবং এখানে পানিগুলো অনেক স্বচ্ছ। আর আমাদের বন্ধুদের ইচ্ছা করতেছে নেমে যাবে, গোসল করবে, কিন্তু জামা কাপড় না আনার কারণে সেটা সম্ভব হচ্ছে না। আর এখানে ডলফিন আছে প্রচুর। ডলফিন দেখছো? আচ্ছা বন্ধু, আমরা অন্তরে অন্তরে চার বছর যাবত ভার্সিটিতে আছি, সেই একটা কৌতূহল আমরা লং ট্যুরে আসবো, মজা করবো, এমন ভাবে মজা করবো যাতে আমি আগামী 2-3 বছর বিনা হাসে অনাহাসে আমি র্যান্ডম দৌড়াতে পারি এই যে জীবন নিয়ে। তাই এখন খুব চিল করছি, খুব চিল হচ্ছে, হবেই হবে। সো লং ট্যুর, তো এরকম একটা যে লং ট্যুর একসাথে আমি হচ্ছে যে অনেকজন ফ্রেন্ডকে নিয়ে আসছি। তো এটা হচ্ছে যে আমার লাইফে ফার্স্ট। তো এর আগে হচ্ছে এতজন ফ্রেন্ডকে নিয়ে যে আমি কখনো কোথাও যাওয়া হয় নাই। আর এর মধ্যে কিছু জায়গা হয়তো আমি গিয়েছি, বাট অনেকগুলো জায়গা আছে সেগুলোতে আমি হচ্ছে যাই নাই। তো সবগুলো আমি গিয়ে যে নতুন ভাবে, যেটা হচ্ছে নতুন একটা এক্সপিরিয়েন্স। আর হচ্ছে যে সবার জন্য যে সবসময় খাস থাকবে যে এই লং ট্যুরটা, যে এটা কখনো হচ্ছে মিস না দেওয়া। লং ট্যুরের খুবই একটা ভয়ানক স্মৃতি এবং এটা মনে থাকবে সারা জীবন। সালমান মুক্তাদিরের নাটক দেখছিলাম ভালোবাসা 101, যেখানে বাসের পিছে সিএনজি পিছে 1 লাখ টাকা পায়, তারপরে তারা ট্যুরে যায় কক্সবাজারে। আমাদের ক্ষেত্রে হয়েছে উল্টা, আমরা খাওয়ার জন্য বাইরে হয়েছি লাঞ্চে। আমাদের যে কনভেনর সাহেব, সে ব্যাগ দিয়েছিল আমাকে, আমি বোকাচোদার মতো ব্যাগ পিছিয়ে রাখছি এবং সেই ব্যাগ নামার সময় আর নিয়ে নামি নাই কেউ। এরপরে সে ব্যাগের ভিতরে কি ছিল নাই বলে খুবই গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল এবং টাকা পয়সা ছিল, কিন্তু আমরা হারাই ফেলাইছি। আমাদের বাস রওনা দেওয়ার কথা ছিল 3টায়, এখন অলমোস্ট বাজে 5টা। আমরা এরপরে এই রাঙামাটির 3000 সিএনজির ভিতরে সেই একটা সিএনজি খুঁজে পাওয়ার জন্য কই না কই গেছি। এটা এই বান্দাগুলা জানে যে কোথায় কোথায় গেছে এবং শেষ পর্যন্ত রাস্তায় মানে সব আশা শেষ, চলে যাচ্ছি আর নাই, টাকার মায়া ছেড়ে দিছি। কিন্তু এরপর যেতে যেতে পথে হঠাৎ রাফি আর সাজ্জাদের চোখে দেখা সেই সিএনজি, এবং তারা হঠাৎ করে গাড়িটাকে হার্ড ব্রেক করলো এবং হার্ড ব্রেক করার পরে এরপরে আমরা যখন সিটিতে গেলাম, যাই দেখি যে না, সহি সালামত একটা আছে। এখন ব্যাগটা এভাবে পাবো এটা কখনোই কল্পনা করি নাই আমরা। শেষ পেশ
আমাদের কল্পনা সবকে বলতে চাই, মন খারাপ করবেন না, ট্যুর ইনশাল্লাহ আমাদের পক্ষেই আছে এবং ট্যুর ভালো হবে। আমরা থাকতে কোনো সমস্যা নাই। যাও, উত্তরা ব্যাংকের আঙ্কেল 4টা চকলেট দিছে সাইকেলের জন্য। আঙ্কেল জানে যে আমরা মিষ্টি মুখ করবো, খাওয়া ভালো কিছু। আর কই বাবা বলেছে ট্যুর সফলক ওয়ে টু বান্দরবন। চলো হারিয়ে যাই অনেক দূরে, পালিয়ে যাই অন্য সুরে, রোদেলা বিকেল সাথে নিয়ে। চলো ভেসে বেড়াই গানে গানে, জেগে উঠি প্রাণে প্রাণে, আকাশ সাথে নিয়ে। চলো নীল থেকে আরো নীলে, সবুজ থেকে আরো সবুজে। হারাই হারাই সীমানা পেরিয়ে, চলো পালাই পালাই। উঠি সবাই হারাই হারাই সীমানা পেরিয়ে, চলো পালাই পালাই। ঠিকানা পেরিয়ে চলো হেঁটে উঠি সবাই অ্যাডভেঞ্চারে। চলো তোমার আমার গল্প লিখি ভালোবাসার ডায়েরিতে, স্মৃতিগুলো থাক না চলো তোমায় নিয়ে একটু রাঙামাটি ঘুরে আসি। আমার সাজাইয়া